জয় যোগীরা, প্রণাম গুরুদেব। গুরুদেব, জ্ঞানগঞ্জ নিয়ে যেতে এত কিছু হচ্ছে, যেখানে নাকি একটা গুরুগঞ্জ বলে এটাকে, যে সদ্গুরু অথবা গুরু পাওয়া দেওয়া নিজের সংস্কার অথবা প্রবৃত্তি বৃত্তি অনুযায়ী এটা নিয়ে জ্ঞানগঞ্জ কাজ করে। এই জায়গাটা একটু আমার আপনার কাছ থেকে একটু শোনার ইচ্ছা, যদি আমি বিভিন্ন জায়গাতে বই পড়ে বিভিন্ন মাধ্যমে জানছি কিছুটা। তো ব্যাপার হচ্ছে জ্ঞানগঞ্জ বইটাতে ওই বেসিক্যালি ওই বইটা খুব হিট বই, মানে যারা যোগী হতে চাইছেন তারা একবার জ্ঞানগঞ্জ পড়েছেন, আর জ্ঞানগঞ্জ পড়ে তাদের আরো ইচ্ছা যোগে আসার। এইবার জ্ঞানগঞ্জ সম্বন্ধে যেটা লিখেছেন আমার মনে হয় গোপীনাথ কবিরাজ গোস্বামী মহাশয় লিখলেন কিনা জ্ঞানগঞ্জ। হ্যাঁ, তো গোপীনাথ কবিরাজ গোস্বামী মহাশয় ইনি কিন্তু ক্রিয়া যোগী। জ্ঞানগঞ্জ আমি জানি না এক্সিস্ট করে কিনা, তবে এটা জানি যে জ্ঞানগঞ্জ বইতে উনি যা লিখেছেন তা আমাদের মধ্যে এক্সিস্ট করে, এটা আমি জানি। বোঝা যাচ্ছে? দেখো জ্ঞানগঞ্জ এক্সিস্ট করে কিনা, জ্ঞানগঞ্জ নিয়ে অনেক কথা আমরা শুনেছি, কিন্তু তার প্রমাণ স্বরূপ তেমন ভাবে কেউ কিন্তু রাখতে পারে। কিন্তু গোপীনাথ কবিরাজ গোস্বামী যেটা লিখলেন এটা টোটালটাই ইনারের বিষয়, মানে এটা আমার আমার ভেতরেই জ্ঞানগঞ্জের যা যা সাবজেক্ট বলেছেন ওইগুলো আছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে কথোপকথন, এটা বাইরে হয়েছিল সত্য, কিন্তু এটা অ্যাকচুয়ালি তুমি যদি বাইরেটা দেখতে যাও তাহলে তুমি ওই যুদ্ধ থেকে 5%ও জানলে না। আর তুমি যদি ভেতরের যুদ্ধ হিসাবে দেখো সাবজেক্টটা, তাহলে তুমি 110% জানলে। সিমিলারলি জ্ঞানগঞ্জ তুমি যদি বাইরের দিকটা দেখতে চাও, আমি জানি না তুমি খুঁজে পাবে কিনা, আদৌ কে সেখানে নিয়ে যাবে। হ্যাঁ, কারণ ওখানে তো আমাদের এই সত্তা, আমাদের যে চঞ্চল মন, এই নিয়ে তো যাওয়া যায় না। তো সেখানে নাকি অন্যরকম ব্যাপার স্যাপার। তো যদি তুমি ওখানে যাও বা এটা যদি বিশ্বাস করো যে হ্যাঁ হিমালয়ের কোথাও জ্ঞানগঞ্জ আছে, সেখানে এমন এমন হয়, তাহলে তুমি ওই জ্ঞানগঞ্জকে 5%ই জানো, যদি জানতে পারো এ জীবনে অত কষ্ট করে। আর অ্যাকচুয়ালি আমি যেটা বলি সেটা হচ্ছে এটা টোটালি এক যোগীর অবস্থান, যেটা তোমার ইনারেই তুমি পাবে। তো সুতরাং এই নিয়ে আমি খুব একটা মাতামাতি করিনি কখনো। আর জ্ঞানগঞ্জটা এসছে আমার হাতে, বইটা আমার ক্রিয়া যোগ পাওয়ার 3-4 বছর পর। তো 3-4 বছর পর আর ওই জ্ঞানগঞ্জের আর কোনো মানে আমার কাছে নেই। আমি আমার যা মানে আমি তা পেয়ে গেছি। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে। তো ক্রিয়াযোগ পাওয়ার পরে আবার আমার কাছে ওই ধরনের কিছু লেখা বা আমার কাছে আসে, কিন্তু আমি তাতে কোনো ইন্টারেস্ট। ক্রিয়াযোগ হচ্ছে এত ঊর্ধ্বের বিষয়, এত ঊর্ধ্বের বিষয় যে তুমি যখন ক্রিয়াযোগে 3.5-4 ঘন্টা একা আসনে বসে ক্রিয়াযোগ সাধন করবে, তখন এই প্রশ্নগুলো ফিকে পড়ে যাবে। তো ন্যাচারালি আর আমি খুঁজিনি। তুমি যখন ক্রিয়াযোগ সাধন করবে, তুমি যদি চাও যে কায়া মায়া ছায়া এদিকে তুমি দেখবে, তাহলে আখেরে তোমার অনেক কিছু নষ্ট হয়ে যাবে। এমন তাই
কবির দাসজি, যিনি বাবা বলছেন যে শ্যামাচরণ, যে শ্যামাচরণ সেই কবিরা, এই কবির দাসজি একটা কথা বলেছিলেন। এই কথাটা পুরাণ পুরুষ থেকেই পেয়েছি আমি, আর তারপরে আমি আর এসবের মধ্যে ঢুকিনি। বলছেন কবির দাসজি, इस रास्ते में बीच मुसाफिर अक्सर मारा जाते हैं। এই কথাটা যখন আমি শুনলাম তখন আমি আরো সোজা হয়ে গেলাম, আরো সোজা হয়ে গেলাম। কথাটা কিন্তু ডেঞ্জারাস। इस रास्ते में बीच मुसाफिर अक्सर मारा जाते हैं, মানে আমরা ব্রহ্ম হতে এসে, আমরা স্বয়ং ব্রহ্ম হতে গিয়ে আমরা ছোটখাটো বিষয়ে যদি আমরা, ধরো কথার কথা, তুমি এখান থেকে দিল্লি যাবে, কলকাতা থেকে দিল্লি যাবে, তো মাঝখানে একটা সুন্দর স্টেশন পড়েছে, সুন্দর পাহাড়, হ্যাঁ, সমুদ্র, তুমি তার শোভা দেখে নেমে গেলে, তোমার কিন্তু আর দিল্লি যাওয়া হলো না, এই জীবনটাই আর হলো। তো সুতরাং ক্রিয়াযোগী যত ক্রিয়া করবেন তত নিজেকে গোটাতে থাকবেন, আর এইসব কথার মধ্যে, এইসব প্রশ্নের মধ্যে আর যাবেন না, কারণ এগুলো তাই। इस रास्ते में बीच मुसाफिर अक्सर मारा जाते हैं। क्रिया योग अल्टीमेट, क्रिया योग की গীতার ব্রহ্মবিদ্যা, গীতার ব্রহ্মবিদ্যা আলটিমেট, যে তোমার সাথে তোমাকে দেখা করাবে, তাই না? কি বুঝতে পারছো? যে তোমার সাথে তোমাকে দেখা করাবে, যে তোমার মধ্যে যে তুমি আছো সেই তুমিকে জানাবে। তাহলে এটা অনেক লম্বা রাস্তা, সময়ই হয় না এসব জানার, আর ইচ্ছাও করে না, এতে কোনো টেস্ট পাই না। আজ হয়তো তোমরা বুঝবে না, কাল যখন ফুল ফেজে ক্রিয়া শুরু করবে তখন দেখবে এই প্রশ্নগুলো তোমার আর ইচ্ছাই করবে না একটু পৃষ্ঠা উল্টে কোনো বই দেখি। এমনকি তুমি এত পপুলার জ্ঞানগঞ্জ, ওটাকেও দেখতে ইচ্ছা করবে। বুঝতে পারছি। হ্যাঁ, দুলাল বাবু। জয় যোগীরাজ। জয় যোগীরাজ। আমার ভুল বাদলে ক্ষমা করবেন। আমি তো ক্রিয়া করতেছি, শিখতেছি, তো হঠাৎ করে আজকে আমি দুইটা জায়গাতে রাগ করেছি। হঠাৎ কেন রাগ আসবে আমার, আমি যেটা বুঝতে পারলাম না। আসবে, একজনের সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। আসবে, আসবে, রাগ আসবে। আমি তো এই যে রাগ গুলো আছে না, এগুলো আপনার মধ্যেই তো ছিল, এগুলো এগুলো এখন ধরা পড়ছে, এগুলো এখন ক্লিন হতে চাইছে। কথা বোঝা যাচ্ছে? মাইন্ডে 108 রকমের পশু বৃত্তি থাকে, 108 রকমের পশু বৃত্তি আমাদের মাইন্ডে থাকে, জানো? যাকে বোঝানো হয়েছে ছিন্ন মস্তা, মায়ের ছিন্ন মস্তা দিয়ে। মায়ের ছিন্ন মস্তা যে রূপ, নিজের মাথা নিজে কেটে ফেলেছিল, মনে পড়ে? 108 পশু বৃত্তি, এগুলো ধীরে 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 তোমার, এগুলো ধীরে ধীরে যত সুন্দর প্রাণায়াম করবে তত সুন্দর তোমার এগুলো ক্লিন হতে থাকবে, তার ইন্টেন্সিটি কমতে থাকবে। এইবার কি, যখন তুমি নেক্সট স্টেপে যাচ্ছ, এখন তো একবার রাগ এলো, তুমি খুব অনুতপ্ত, আমি এই ধরনের ব্যবহার কেন করলাম। এই যে তোমার বিবেক অনেক ফিল্টার হচ্ছে, তুমি যৌবনে এরকম ব্যবহার অনেকই করেছো, তোমার অতটা মনে দুঃখ হয়নি, কিন্তু আজ কেন হচ্ছে?
আজ হচ্ছে এই কারণে তুমি প্রাণায়াম করছো, নিজেকে ফিল্টার করছো, আর তোমার বিবেক আরো লম্বা চওড়া হচ্ছে। তুমি জানো যে সময় আমি অতিরিক্ত চঞ্চল ছিলাম, অতিরিক্ত চঞ্চল, মানুষ দুটো কথা বললে তাকে দুটো কথা শুনিয়ে দিতাম, কি কথা বন্ধ করে হাত চালিয়ে দিতাম। এই জীবন নয় আগের জীবন, নয় আগের জীবন, নয় আগের জীবন, কোন জীবনের রূপের কথা বলছি, আমার বিহেভিয়ারের কথা বলছি। তুমদাম হাত চালিয়ে দিতাম, যা কিছু ঝামেলা আসবে নিয়ে নিতাম, যত ভাইব্রেশন দাও নিয়ে নেব এবং লড়বো। এগুলো এগুলো সবাইকে ফেস করতে হবে। আজ তুমি ভাইব্রেশনকে কমাচ্ছ, আজ আমরা ভাইব্রেশনকে কমাতে চাইছি। এইবার পেছনের যে ক্রিয়াকলাপ সেগুলো এখন আমার কাছে আসছে, পরিণতি চাইছে, হিসাব দাও। মুশকিলটা কি হচ্ছে, যেই সময় আমার ভাইব্রেশন আপ ছিল, মানে হিউজ ভাইব্রেশনে ছিলাম, সেই সময় আদার্স ভাইব্রেশন, হিউজ ভাইব্রেশন আমি কমপ্লিট করে দেব। কিন্তু আজ আমি শান্ত হচ্ছি, আজ আসছে ওই যেগুলো করে এসছি ওইগুলো আমার কাছে আসছে, আর আমাকে ভাইব্রেট করার চেষ্টা করছে, আমাকে হিউজ ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হিউজ ভাইব্রেশন মানে অতিরিক্ত রাগ, অতিরিক্ত ঘৃণা, অতিরিক্ত যা কিছু নেগেটিভ সেগুলো আসছে আমার কাছে। এখন তো আমি সেভাবে রিয়াক্টও করতে পারছি না, কিন্তু ওরা এসে পরিণতি চাইছে, চাইবেই। এই জীবন নয়তো পরের জীবন, নচেত পরের জীবন চাইবেই। আর মুশকিল হচ্ছে সেই সময় তোমার ভাইব্রেশন এত লো, তুমি ওগুলো নিতেই পারছো না। আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে? আপনি কি স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভারথিংকিং এর শিকার? যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই, এমন প্রবলেমে আপনি একা নন। এমন প্রবলেমে আজ বহু মানুষ। আপনার জন্য গুড নিউজ, আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু। বিষয়গুলোর সলিউশন আজ আপনার হাতের মুঠোয়। এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকেন এনএলপি মেন্টর, লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার। আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস। তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন।